এই যে মাওলানা মামুনুল হক সাহেবের আজকেও 2 মামলায় জামিন উচ্চ আদালত বহাল রেখেছে। জামিন হয়েছে না, জামিন তো আরো 3 মাস আগে হয়েছে সম্ভবত। এটা এখন সে নির্বাচনের আগে স্টে অর্ডার জারি করেছিল, আজকে উচ্চ আদালত বহাল রেখেছে। অনেকে বাঙালি দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করছে, মানে পাগলের দল ভেবেছে এই কালকে সকালে মনে হয় কাশিমপুর কারাগার থেকে বের হয়ে জামিয়া আজিজিয়া রহমানিয়া এসে উঠবে। যে আবু তালেবের নাম তো শোনেন নাই আপনারা? শুনেছেন? রাসূলের কি হয়? মুসলমান না অমুসলিম? অমুসলিম। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। যদিও জাহান্নামে সবচাইতে হালকা শাস্তি পাবে। আবু তালেব তার সময় হুঙ্কার দিয়েছিল কুরাইশকে, শোন কুরাইশ, আমি যতদিন জিন্দা আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মাদের কিছু করতে হয় আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। আমি চিন্তা করি ওই যুগে এক অমুসলিম নেতা যে সাহস দেখিয়েছিল, এই যুগে আমরা মুসলমানরা যদি ওই সাহস দেখাতে পারতাম, দুনিয়ার বাতিলদেরকে তাগুতদেরকে যদি বলতে পারতাম, আরে শোন দুনিয়ার জালেমরা, 200 কোটি মুসলমান তো দূর কি বাত, যতদিন একজন মুসলমান থাকবে জিন্দা কিছুতেই তোদের এজেন্ডার আদর্শ পূর্ণাঙ্গ হবে না, তোদের স্বপ্নগুলো দুঃস্বপ্নই হয়ে যাবে। তোরা যতবার আসবি ইসলামকে মিটাতে ততবার তোদের অস্তিত্বই যাবে দুনিয়া থেকে মিটে। তোরা ভেবেছিস আল আকসা ভেঙে 3rd টেম্পল 3য় মন্দির বানাবি? পারবি না। আগে দুনিয়ার সর্বশেষ মুসলমানকেও মারতে হবে, তার বুকের উপর পাড়া দিয়ে যেতে হবে। এভাবে সবাই মিলে যদি বলতো, ওরা কোনো কিছুর দিকে চোখ বাঁকা করে তাকানোর সাহস পেত। কিন্তু 4 মাসে পড়ে গেল ফিলিস্তিনের লড়াই। কোন দেশটা তাদের পাশে দাঁড়িয়েছে? দেশ নাকি মুসলমানদের 57টা আছে, বা 57টা দেশের কোন দেশটা পাশে গিয়ে দাঁড়িয়েছে? কে তাদেরকে সামরিকভাবে সহযোগিতা করেছে? তাদের লড়াই তাদেরই করতে হচ্ছে। 3 মাসের লড়াইয়ে 10,000-এর বেশি শিশু পর্যন্ত শহীদ হয়েছে। এই শিশুরা কোন জঙ্গি বাহিনীর সদস্য? সন্ত্রাসের কোন কোন কাজে জড়িত? অপরাধ কি? অপরাধ কি জানেন? ওরা ভালো করে জানে সিংহের ঘরে তো আর শিয়াল জন্ম নেবে না, সিংহের ঘরে সিংহই জন্ম নেবে। দেখতে শাবক হলে কি হয়েছে, এদের রক্তে তো সিংহের রক্তই প্রবাহিত থাকবে। ওরা জানে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জেগে ওঠে, শিয়ালদের তখন লেজ গুটিয়ে পালানো ছাড়া দ্বিতীয় কোনো পথই করা থাকে না। তো এখন এই বাচ্চারা যদি একবার বড় হয়, ওদেরকে অঞ্চল ছেড়ে পালানো ছাড়া কোনো পথই থাকবে না ওদের জন্য। এজন্য বাচ্চাদের উপর পর্যন্ত রহম দেখায় না। এই বাংলাদেশের কথাটাই দেখেন না, গত 2-3 বছর ধরে আমাদের অনেক আলেম কারাগারে বন্দি না, এখনো বন্দি। এই হবে হবে জামিন, হবে হবে জামিন করতে করতে কতগুলো বছর হয়ে গেল। তাও যদি মেয়াদ জানা থাকতো যে অমুক সালের এত তারিখ বের হবে, তবুও তো একটা ব্যাপার ছিল। এখন বারবার আশা জেগে ওই আশা ভঙ্গ হওয়া যে কি কষ্টের, এটা যারা জীবনে জেল খাটেন নাই আর ফ্যামিলিরা দুঃস্বপ্ন দেখে নাই, তারা জীবনে টের পাবে। বাস্তবতা কি জানেন? যেহেতু আমাদের 1 বছর অভিজ্ঞতা আছে, বাস্তবতা হলো আমরা যারা জেল খেটেছি, আমরা আসলে জেল খাটি নাই, আমাদের ফ্যামিলিরা জেল খেটেছে। কারণ যারা জেলে থাকে ওদের দিলে যেই কষ্ট থাকে, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট, ভোগান্তি আর পেরেশানি এই ফ্যামিলিগুলোকে করতে হয়। কি যে ভোগান্তি! আমি আমার দুশ্মনের জন্য জীবনে দোয়া করব না, কামনা করব না, আল্লাহ একদিনের জন্য আরে জেলের ভাত খাওয়ায়ও। কারণ এই যে কি এক পেরেশানির জায়গা, একবার যারা এখানে যায় নাই তারা টের পায় না। আর বারবার যখন আশার আলো জ্বলে, আরে আমার নিজের ক্ষেত্রে এমন হয়েছে, কতবার তো ফ্যামিলি থেকেই দুঃসংবাদও এসেছে, ভাই জানিয়েছে যে মনে হয় আম্মু আর বাঁচবে না, মনে হয় একেবারে মরেই যাবে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কারণ যখন বারবার আশ্বাস আসছে এই বৃহস্পতিবার হবে, দেখা যাচ্ছে না, আরো 1.5 মাস পিছিয়ে গেছে, আবার হতে যাচ্ছে, আবার 1 মাস পিছিয়ে গেছে, আবার হতে যাচ্ছে, 2 সপ্তাহ পিছিয়ে গেছে। এমন একটা ডিপ্রেশন এসে ভর করে, আর সুস্থ মানুষগুলো পর্যন্ত সুস্থ থাকতে পারে। এই যে মাওলানা মামুনুল হক সাহেবের আজকেও 2 মামলায় জামিন উচ্চ আদালত বহাল রেখেছে। জামিন হয়েছে না, জামিন তো আরো 3 মাস আগে হয়েছে সম্ভবত। এটা এখন সে নির্বাচনের আগে স্টে অর্ডার জারি করেছিল, আজকে উচ্চ আদালত বহাল রেখেছে। অনেকে বাঙালি দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করছে, মানে পাগলের দল ভেবেছে এই কালকে সকালে মনে হয় কাশিমপুর কারাগার থেকে বের হয়ে জামিয়া আজিজিয়া রহমানিয়া এসে উঠবে। কিন্তু জানে না এই ফাঁদ কোন ফাঁদ। আরে 2টা জামিন হয় 10টা ঝুলে থাকে, 10টা জামিন হয় 20টা ঝুলে থাকে, আরে হতেই থাকে আর হতেই থাকে। মনে হয় কাল
আসলো, এই মনে হয় পরশু আসলো, আর পেরেশানি খালি বাড়তেই থাকে। অথচ এই দেশের মানুষ নাকি আলেম ওলামাকে ভালোবাসে, আলেম ওলামার প্রতি দিল দিয়ে মন দিয়ে মহাব্বত লালন করে। এই বুঝি মহাব্বতের নমুনা। 14 কোটি মানুষ যদি পক্ষে থাকে, তাদেরকে নাকি এভাবে বছরের পর বছর জেলে পড়ে থাকা লাগে। সুস্থ মানুষগুলো পর্যন্ত হুইল চেয়ারের সঙ্গী হতে বাধ্য হয়, এমনকি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। আরে এই যে দৃশ্য, ভয়াবহ দৃশ্য, নবীর সাহাবীদের জামানা যদি এমন হতো, তারা কি করতেন আর আমরা কি করছি? সাখাওয়াত রাজি সাহেব অক্টোবরের 25 তারিখ ঢাকায় দাঁড়িয়ে বলেছিলেন যে আলেম ওলামারে আসলে আমরা মুক্ত করতে চাই না, এটাই বাস্তব কথা। কারণ যদি চাইতাম একদিনে যথেষ্ট ছিল, 2 দিন লাগতো। তিনি বললেন কিভাবে? জেলের তালা ভেঙে না, ওই রকম কাজ করা লাগবে না, বেআইনি কাজ, বরং আইনসম্মত প্রক্রিয়ায়, এমনকি যেটারে ওরা গণতান্ত্রিক মূল্যবোধ বলে ওটার সাথেও সাংঘর্ষিক হতো না। কিভাবে? যে 2 কোটি মানুষ যদি ময়দানে নেমে আসতো, 2 কোটি বাদ দেন, 50 লাখ মানুষও যদি এই 14 কোটি 15 কোটি মুসলমানের মধ্য থেকে 50 লাখ লোকও যদি রাজপথে নেমে বলতো, হয়তো আমাদেরকে এই আমাদের মাথার তাজগুলোকে ফিরিয়ে দাও, অথবা আমাদেরকেও তাদের কাছে নিয়ে যাও, দুইটার যে কোনো একটা। তারা থাকবে কষ্টে, আমরা থাকবো আনন্দে। এই জীবন কোনো শান্তির জীবন না। মাথা ছাড়া দেহ কখনো টিকতে পারে না, টেকা সম্ভব না। আলেম ওলামা ছাড়া জাতীয় ভালো থাকতে পারে না। তো হয়তো আমাদের মাথার তাজদেরকে আমাদের কাছে ফিরিয়ে দাও, তাহলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে নাও। কত জায়গা আছে কারাগারে, কত মামলা দিতে পারবে? দেখা যেত এভাবে যদি নামতো, 50 লাখের জেলে ঢুকানো সম্ভব না, বাধ্য হয়ে হলেও আলেমদেরকে ফিরিয়ে দিত। এটা কি বেআইনি প্রক্রিয়া? এটা কি অযৌক্তিক কোনো কাজ? এর দ্বারা কি রাষ্ট্রদ্রোহ হয়? এর দ্বারা কি রাজনৈতিকভাবে কোনো ঝামেলা হয়? কিচ্ছু না। কিন্তু অতটুকু হিম্মত ভেতরে কাজ করে না। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, সবাই খালি নিজের নিয়েই সন্তুষ্ট। দুনিয়াতেই যদি হয় এত স্বার্থপর আচরণ, হাসরের ময়দানে কি হবে? করোনায় কতজন লাশ হয়ে মর্গে পড়ে থেকেছে, বাপ দেখতে যায় নাই, ফ্যামিলি লাশ আনতে যায় নাই, যদি না করোনা ধরে ফেলে। হায় আপন, যার জন্য এত কিছু করি আমরা, তারাই যদি এত পর হয় সামান্য করোনা দেখলে, হাসরের ময়দানে জাহান্নামের আযাব সামনে দেখলে আচরণ না জানি কেমন বদলে যেতে পারে। সুতরাং সব বাদ, আল্লাহকে আগে রাজি করতে হবে। একমত তো আপনারা? কারে রাজি করতে হবে? কারে রাজি করতে হবে? আর আল্লাহরে রাজি করতে হয় কার তরিকায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। সুতরাং প্রত্যেকের প্রতি আমার উদাত্ত আহ্বান, আল্লাহ রাসূলের প্রতিটা আদর্শকে জিন্দা করেন, প্রতিটা সুন্নাহকে জিন্দা করেন, একটা সুন্নতকেও মরতে দিয়েন না। আর যেগুলো মুর্দা আছে, একটা সুন্নাত যদি জিন্দা করতে পারেন, আল্লাহ শহীদের সওয়াব আপনাকে দিয়ে দেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ছোট থেকে বড় প্রতিটা বিষয়ে মূলনীতি হোক এটা, নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনাহের কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনাহের কাজ যত ছোট হোক করব না। একান্ত গুনাহ করতে মনে চাইলে করবেন, ঠিক ওই পরিমাণে, যেই পরিমাণে জাহান্নামের আযাব সইতে পারবেন ওই পরিমাণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে আযাব সইতে পারবেন না, আর সর ক্ষমতা আছে তো নাকি, যেটা সইতে পারবেন না, আল্লাহর রাস্তে এটা কইরেন না। প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শ জিন্দা করেন, আল্লাহ দুনিয়াকেও সুন্দর বানাবেন, আখিরাতকেও সুন্দর বানাবেন।